وعرضنا جهنم يومئذ للكافرين عرضا যারা আমার বিধানগুলোকে অসত্যে রূপান্তরিত করবে, অসত্য স্বীকার করবে, আমার বিধানগুলোকে সত্য হিসাবে স্বীকার করবে না, মানবে না, তাদের জন্য জাহান্নামকে তাদের সামনে টেনে হেঁচড়ে আনা হবে। জাহান্নাম ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরদা, যাতে করে তারা চোখে দেখতে পারে জাহান্নাম কত ভয়ানক। জাহান্নামকে এমন ভাবে আনা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তাফসীর তাবারিতে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন জাহান্নামের সামনে জাহান্নামকে এনে টেনে হেঁচড়ে আনা হবে, জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে ধরে জাহান্নামের সামনে টেনে এনে হাজির করবে। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا, যারা আল্লাহর সত্য বিধানটাকে অস্বীকার করেছে, যারা আল্লাহর সত্য বিধানটাকে মানে নাই, তাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামকে দেখে ওই বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফী গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ দুনিয়ার মানুষ, আল্লাযীনা কানাত আ'ইনুহুম, তুমি তো দুনিয়াতে আমার বিধান পেয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলা, আমার বিধান আবুলকে তুমি দেখো নাই। আমি আল্লাহ তাআলা যে বিধানটা তোমার জন্য অবতীর্ণ করেছি, যে হুকুম তোমার জন্য করেছিলাম, সেই বিধান তুমি পালন করো নাই। তোমার চোখ দিয়ে তুমি দেখেছো এক জায়গায়, তোমার চোখ দিয়ে তুমি দেখেছো অন্যায় অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তুমি চোখ দিয়ে তোমার দেখার পরেও তুমি অন্ধ হয়ে গিয়েছিলা, বাধা দেও নাই। তোমার চোখ দিয়ে তুমি দেখেছো তোমার সামনে মানুষ জিনায় লিপ্ত, তুমি বাধা দাও নাই। তোমার চোখ দিয়ে তুমি তোমার গুনাহের কাজ করেছো, তোমার নফসের প্রতি জুলুম করেছো, তোমার চোখ গোটা ছিল কিন্তু তুমি অন্ধ হয়ে গিয়েছিলা, তুমি দেখো নাই। তোমার চোখের সামনে এই রাষ্ট্রের মানুষগুলো নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে, তুমি তোমার চোখে দেখেছো কিন্তু অন্ধ হয়ে রয়েছো। আল্লাযীনা কানাত আ'ইনুহুম, তুমি অন্ধ হয়ে গিয়েছিলাম ফী গিতাইন আন যিকরি, আমার নিদর্শনাবলীর প্রতি, আমার হুকুমের প্রতি, আমার বিধানের প্রতি তুমি অন্ধ হয়ে গিয়েছিলা। তোমাকে আমি আল্লাহ চক্ষু দিলাম, দেওয়ার পরেও তুমি চক্ষুটাকে বন্ধ করে তুমি দেখেও না দেখার ভান করেছো। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছিলাম কিন্তু শুনেও না, শোনার ভান করেছো। আজকে তুমি দেখো তোমার সামনে জাহান্নামকে তোমার সামনে উপস্থিত করা হয়েছে। সত্য বিধানগুলোকে স্বীকার করার কারণে আজকে তোমার সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়েছে। তোমার স্বচক্ষু তুমি অবলোকন করো জাহান্নাম কত ভয়ানক জিনিস, আল্লাহ পাকের শাস্তি কত ভয়ানক, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কত ভয়ানক। তোমার নিজের চোখে তুমি দেখো। বান্দা যখন আল্লাহ তাআলার এই জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখার পরে সে থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে, দৌড়াইতে থাকবে। কখনো পানির কাছে যাবে, কখনো আগুনের কাছে যাবে, কখনো পানির কাছে যাবে, কখনো আগুনের কাছে যাবে, এমন ভাবে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইকফুর। আল্লাহ তাআলার বিধান, সত্য বিধানগুলোকে যারা মেনে নিয়েছে তারা সফল কাম হয়ে গেছে। ওয়া মান শাআ ফালইকফুর, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে দিয়েছেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলেন, আমি জাহান্নামকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা আমার বিধানগুলোকে, আমার সত্য
বিধানগুলিকে, ফজরের নামাজ সত্য বিধান, ফজরের নামাজে মসজিদে আসে নাই, জোহরে মসজিদে আসে নাই, আসরে মসজিদে আসে নাই, মাগরিবে মসজিদে আসে নাই, এশায় মসজিদে আসে নাই। যারা আমার এই সত্য বিধানগুলিকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, আমার আল্লাহ আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ ডাক দিলাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ শান্তির দিকে তাদেরকে মুয়াজ্জিনের আহ্বানের মাধ্যমে ডাকলাম, তারা প্রত্যাখ্যান করেছে, মুয়াজ্জিনের ডাকে তারা সাড়া দেয় নাই। তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামকে যখন তাদের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের সামনে তারা দৌড়াতে থাকবে, কখনো পানির কাছে যাবে, কখনো আগুনের কাছে যাবে, এমন ভাবে দৌড়াতে থাকবে। সূরাতুর রহমানের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আরে গলার আওয়াজ বড় করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ জাহান্নামকে যখন তার সামনে আনা হবে, উপস্থিত করা হবে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই ফুটন্ত গরম পানির মধ্যে সে দৌড়াতে থাকবে, কখনো আগুনে যাবে, কখনো পানির সামনে যাবে। যখন তার পিপাসা এসে কাতর হয়ে যাবে, পানি পান করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুল। আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুল। যখন জাহান্নামী দৌড়াতে দৌড়াতে কখনো আগুনের কাছে, কখনো পানির কাছে যাবে, যখন সে প্রচন্ড পিপাসার্ত হয়ে যাবে, পানি পান করার জন্য পানি চাইবে, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু, তাকে পানি পান করিয়ে দেওয়া হবে, তাকে পানি দেওয়া হবে। সীসা গলিত ধাতুর ন্যায় গরম উত্তপ্ত গরম পানি তাকে দেওয়া হবে। কাল মুহলি ইয়াশউল ওযু, তার পানি পান করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা পুরে সরকার হয়ে যাবে, চেহারাটা পুরো সরকার হয়ে যাবে। শুধু তাই নয়, এই চেহারা দিয়ে যখন এই যে পানি পান করবে, বিমাইন কাল মুহলি ইয়াশউল ওযু, তার চেহারার মধ্যে যে লুমগুলি আছে, লুমগুলি পর্যন্ত পুরো সরকার হয়ে যাবে। গলা দিয়ে যখন পানি দিবে, পানি যখন সে পান করতে চাইবে, গলা ছিদ্র হয়ে পুরো সরকার হয়ে এই ফল্লাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। জাহান্নামীকে কত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। প্রিয় মুসল্লি ভাইরা, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউল ওযু, যখন তাকে পানি পান করানো হবে, পানিটা হবে কালো, জাহান্নাম কালো, আর জাহান্নামীও হবে কালো। এমন দুর্গন্ধ আর ময়লাযুক্ত এমন ফুটন্ত পানি দেওয়া হবে। তাফসীরে তাবারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৃষ্টান্ত দিয়েছেন, চমৎকার দৃষ্টান্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃষ্টান্তটা দিয়েছেন, তখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা এমন ভাবে গলিয়েছেন, এমন ভাবে সোনাকে এমন ভাবে পুড়িয়েছেন, পড়তে পড়তে সোনা যখন এমন পাতলা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, গলিত ধাতুর ন্যায় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সোনার উপরে ফেনা ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন জাহান্নামীকে ওই সময় পানি দেওয়া হবে, ওই পানিটা হবে এর চাইতেও আরো ভয়ানক গরম, ফুটন্ত গরম। পানিটা পান করার সঙ্গে সঙ্গে বিমাইন কালমুহলি ইয়াশউল ওযু, তার চেহারাটা পুরে সরকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তা'a আম'আহুম। সত্য প্রত্যাখ্যানকারীদেরকে সেদিন জাহান্নামে পানি পান করানো হবে। যেই পানিটা পান করানো হবে রে ভাই, ওয়াসুকু মা'আন হামিমা, পানি পান করার সঙ্গে সঙ্গে আমার আপনার ভিতরে নারী বুড়িটা বের হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য বিধানগুলোকে না মানি, আমি আপনি পর্দার বিধান মানলাম না, আমি আপনি নামাজের বিধানটাকে মানলাম না, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যাকাতের বিধান মানলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজের বিধানটা মানলাম না। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজ করার ক্ষমতা হয়েছে, কিন্তু না 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজ করবো কেন? 10 লক্ষ টাকাতে জায়গা কিনে বাড়ি করবো, তাও হজ করবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল যখন তোমার উপর হজ ফরজ হয়েছে তখন তুমি হজ করার সঙ্গে সঙ্গে হজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কিন্তু হজ না করে পুনরায় যায় 2 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মশকরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তোমার উপর হজ ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে তোমাকে হজ করতে হবে। হজ তোমার উপর ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে হজ করতে হবে। নামাজের বিধান তোমার উপর ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে নামাজের বিধান পালন করতে হবে। তুমি মুসলমান যদি দাবি করো অথচ তোমার 15 লক্ষ 20 লক্ষ 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 কোটি কোটি টাকা তুমি ব্যাংকে জমা রাখলা গাড়ি করার জন্য, কিন্তু হজ করলা না। তুমি যখন ইন্তিকাল করবা কাল কিয়ামতের ময়দানে মাহশারে এমন কঠিন মুসিবতে তুমি পড়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের সত্য বিধান তুমি পালন করলা না, ফজরের নামাজ তুমি আদায় করতে পারলা না, ঘুম তোমাকে ছাড়লো না, শয়তানকে তুমি বিজয়ী বানাইলা, শয়তানের ইতাআত করে শয়তান তোমার উপর প্রভুত্ব বিস্তার করে শয়তানকে তুমি প্রভু বানাইলা। প্রভু বানিয়ে তুমি শয়তানকে প্রভু বানিয়ে তুমি আল্লাহ তাআলার হুকুম সত্য বিধানটাকে পালন করলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুকু মা'আন হামিমা, প্রচন্ড পিপাসার্ত অবস্থায় যখন তোমাকে পানি পান করানো হবে, তোমার নারী বুড়িটা এমন ভাবে চিরে চিরে বের হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে, এমন ভাবে চিরে বের হবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না রে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে জানিয়ে দিলেন কতই না নিকৃষ্ট সেই পানীয় যা তোমাকে দান করা হবে কিয়ামতের ময়দানে মাহশারে, কত নিকৃষ্ট পানি তোমাকে পান করানো হবে, যেই পানি পান করার সঙ্গে সঙ্গে তোমার নারী বুড়ি বের হয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে, এমন পানি তোমাকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাআত মুরতাফাকা, নিকৃষ্ট আশ্রয়স্থলটা তোমার হবে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন সূরা নিসার 56 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, মানে নাই, পালন করে নাই, সত্য বিধানগুলিকে পালন করে নাই, সাওফা নুসলিহিম নার, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সাওফা নুসলিহিম নার, আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত করে রেখেছি, তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। জাহান্নামের আগুনে যখন আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিলাত জুলুদুহুম
জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুল্লামা নাবিজাত জুলুদুহুম, তাদের চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদা, আবার নতুন চামড়া দেওয়া হবে। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যাবে, কোনো চিহ্ন বিচ্ছিন্ন থাকবে, কোনো চিহ্ন থাকবে না। প্রিয় মুসলিমেরা, জাহান্নামে নিক্ষেপ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সত্য বিধানগুলিকে তুমি পালন করলে না। কুল্লামা নাবিজাত জুলুদুহুম, তোমাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমার চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে। একবার চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদা, আবার তোমাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। আবার চামড়া পুড়ে যাবে, আবার তোমাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। আবার পুড়ে যাবে, আবার তোমাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। এমন ভাবে প্রতিনিয়ত প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে প্রতিদিন ৭০,০০০ বার তোমাকে নতুন চামড়া দেওয়া হবে, আবার পুরানো হবে, নতুন চামড়া দেওয়া হবে, আবার পুরানো হবে। এমন ভাবে তোমাকে প্রতিদিন ৭০,০০০ বার তোমাকে শাস্তি দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কেন তোমাকে ৭০,০০০ বার প্রতিনিয়ত শাস্তি দেওয়া হবে জানো? লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন যাতে করে তুমি আমার শাস্তিটা ভালো করে বুঝতে পারো, আস্বাদন করতে পারো, আমি আল্লাহ কত ভয়ানক শাস্তি দিতে পারি। দুনিয়াতে তুমি বাহাদুরি করে আমার হুকুম পালন করো নাই, আমার সত্য বিধানগুলিকে তুমি পালন করো নাই, তোমার নেতার পিছনে পড়ে তোমার নেতা আল্লাহ তাআলার রাস্তায় চলনেওয়ালা বলনেওয়ালা মানুষদেরকে বাধা দিয়েছে, তুমি সহযোগিতা করেছো। আল্লাহ তাআলার রাস্তায় যারা চলতে চায় তাদেরকে তুমি বাধা দিয়েছো, তোমার নেতা বাধা দিয়েছে, তোমার নেতাকে তুমি সহযোগিতা করেছো। সেই দিন তোমার নেতাও তোমার সামনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৯০ নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেককেই একা একা দাঁড়াতে হবে। প্রাথমিক অবস্থায় একা একা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি অবলম্বন করবে। শাস্তি আল্লাহ তাআলা শাস্তিটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কত ভয়ানক শাস্তি দিতে পারেন, এই শাস্তিটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেককে একা একা দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তুমি দুনিয়ার জমিনে গিয়েছিলা, তুমি দুনিয়ার জমিনে গিয়ে তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, তুমি খাবার খেতে পারতা না, তুমি শুধু শুধু কান্না করতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা হায়াত দিয়ে তোমার জীবনটাকে সুন্দর করে সাজায় দিলাম। দুনিয়ার জীবনে তোমাকে শক্তি দান করলাম, ক্ষমতা দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সব কিছু দিলাম। বান্দা তুমি সব কিছু পেয়েও আমি আল্লাহর বিধানগুলোকে পালন করো নাই। আমি আল্লাহর বিধান পালন না করার কারণে লিয়াযুকুল আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে শাস্তি আস্বাদন করো, শাস্তি গ্রহণ করো, অবলম্বন করো। শাস্তিটা কত ভয়ানক তুমি অনুভব করে দেখো। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাহান্নামের চামড়াগুলো প্রতিদিন ৭০,০০০ বার তাকে পুরানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে, আবার পুরানো হবে। এমন করতে করতে প্রতিদিন ৭০,০০০ বার তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তাফসীরে মাযহারিতে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই শাস্তিটা শুধু সাময়িক সময়ের জন্য নয়, এই শাস্তিটা হবে স্থায়ী। আর স্থায়ী শাস্তিটা তার চলতেই থাকবে, চলতেই থাকবে। অল্প সময় শাস্তি হবে, বিশ্রামে থাকবে, এমন সুযোগ দেওয়া হবে না। প্রতিনিয়ত তাকে ৭০,০০০ বার এভাবে জাহান্নামের আগুনে পোড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্য বিধান যদি পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। যে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে উল্লেখ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান আমাকে আপনাকে পালন করতে হবে। একটা বিধান বাঁকা চোখে দেখার সুযোগ নাই, একটা বিধানকে না পালন করার সুযোগ নাই।
প্রত্যেকটা বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন বাস্তব, সেটাকে আমাকে আপনাকে আমার আপনার ভিতরে ফিট করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রস্তুত আছি না? বাস্তবায়ন না করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, তো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে